फटिग्राइनि एमएलए एबा हास्तिनि मन्त्री सुधांशु दासनि बुफायु हिमांशु दासनि तुदुलबंबाय बुन्दा बाहिनी फटिग्राइनि जायजर सागाओ इंडिया जुटनि कैंडिडेट नमिनेशन फाथिनि रंनो कासुका अबाहिनी कौशलचमो CPIM नि अपाति मुंगो हापांगनो ग्राक याप्रेशना निर्बागे कौतम थमने कुथुम मुंगो खोखेंका CPIM कुमारगत बखाक्से कमिटी ধন্যবাদ। আজকে আমরা আমাদের পার্টির সামাজিক সম্মেলনে যারা উপস্থিত আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সামাজিক বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে আলোচনা শুনলেন, আজকে আমাদের নমিনেশনের লাস্টের দিন। আমাদের ফটিকরাই বিধানসভা এলাকায় যে পঞ্চায়েতগুলির নমিনেশন দেওয়া বাকি ছিল, এগুলি আজকে দেওয়ার উদ্যোগ আমরা ইন্ডিয়া জোটের উদ্যোগে আমরা গ্রহণ করেছি। কিন্তু এই যে ফটিকরাই ব্রিজে যে ঘটনা ওনারা সংগঠিত করলেন, এটা নিন্দনীয়। আমাদের সেক্রেটারি রাজ্যনিয়ে কিন্তু বলেছেন, এদিকটা আমি আর পুনরাবৃত্তি না করে আমি একটা কথাই বলবো। গতকাল রাতাছড়া বাজারে ওনারা একটা মিছিল সংগঠিত করলেন, জঙ্গি মিছিল করার পর আমাদের পার্টির কমরেড রঞ্জন নাথকে হুমকি দিলেন। আমাদের যারা ক্যান্ডিডেট টিলাগাঁও পাড়ার, তার প্রস্তাবকের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে তার প্রস্তাব প্রত্যাহার করার জন্য বললেন এবং কি তার সাদা কাগজে তারা সইও নিয়ে আসলেন। এইভাবে বিভিন্ন প্রার্থীদেরকে হুমকি দেওয়া শুরু হয়েছে। আমাদের যারা কর্মী তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। আমি আলোচনা করতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের যে নির্বাচন মন্ডলী আছে, যারা আধিকারিক আছে, রিটার্নিং অফিসার আছেন, পুলিশ প্রশাসনে যারা দায়িত্ব নিয়ে কাজ করছে, ওনারা যদি সঠিক দায়িত্ব না পালন করে, জনগণের পাশে না দাঁড়ান, তাহলে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব হবে না। তাই বলেও আমরা যারা ইন্ডিয়া জোটের সমর্থক কর্মী আছি, এবার কিন্তু আমরা বসে থাকবো না। আমরা মাঠে নেমেছি, জনগণের সাহায্য নিয়ে নেমেছি, জনগণের সমর্থনে আমরা কাজ করা শুরু করেছি। জনগণ আমাদের পাশে আছেন, জনগণ আমাদেরকে উৎসাহিত করছেন, জনগণই তার প্রতিবাদ সংগঠিত করা শুরু করবে। তাই জনগণকে কাজে না লাগিয়ে প্রশাসন, পুলিশ প্রশাসন তারা যাতে দায়িত্ব নেন এবং প্রত্যেকটা বাজারে যাতে এখানে এখন থেকে পুলিশের নজরদারি থাকে এবং কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে আমরা বিশেষ করে পুলিশ প্রশাসনের আধিকারিক যারা আছেন, ওসি সাহেব আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করি, করব ওনারা যাতে আমাদেরকে সাহায্য করেন। এই সংক্ষিপ্ত কথা বলে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু হোক। 98টা কংগ্রেস এবং CPI, TDP অন্যান্য রাজনৈতিক দলের 24টা জমা হয়েছে। গত 17 তারিখ বিজেপি দলের পক্ষ থেকে তারাও নমিনেশন দিয়েছে। আমাদের সরকারি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে 18 তারিখ ইন্ডিয়া জোটের প্রার্থী যারা বাকি থাকবো, বিজেপি দলের প্রার্থী যারা বাকি থাকবে, তারা নমিনেশন সাবমিট করবে। সেই হিসাবে আমরা যে সমস্ত পঞ্চায়েতের প্রার্থী জমা হয় না এই 15 তারিখ, আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে জমা করব। আমরা লক্ষ্য করলাম সকালবেলা ফটিকরায় লিস্টে বাইরিয়া আমাদের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু ওনার ভাই হিমাংশু দাস, ডাকনাম বাপ্পা, ওনার নেতৃত্বে আমাদের যারা নমিনেশন দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে এবং ডকুমেন্টস ওনাদের সঙ্গে আছে, এগুলি নিয়ে আইতেছে, রাস্তায় তারা তাদেরকে আটকায়, তাদের কাগজপত্র ছিনতাই করে নিয়ে যায়। এর মধ্যে আছেন গঙ্গানগর পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের 8 নং প্রার্থী রূপালী দেবনাথ এবং রাজনগর পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের 3 নং আসনের প্রার্থী সুকুমার দাস।
পাটিগ্রায় পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের 5 নং প্রার্থী আসনের প্রার্থী অমরেন্দ্র দাস এবং পাটিগ্রায় পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের 9 নং আসনের স্বপ্না চন্দ্র এদের কাগজপত্রটা তারা হারিয়ে নিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টা জানার পরে আমরা এসপি, এসডিপিও, ওসি, রিটার্নিং অফিসার সবাইকে আমরা জানাইছি। জানানোর পরে এসডিপিওর নেতৃত্বে ওসি কাগজগুলি উদ্ধার করছে। উদ্ধার করিয়া আমাদের যারা ক্যান্ডিডেট তার হাতে মানে কাগজপত্রটা ফিরিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য হইল এই যে পঞ্চায়েত নির্বাচন আমরা আশা করছিলাম পিছুর নির্বাচন শান্তিপূর্ণ লড়াই, কিন্তু আমরা লক্ষ্য করতে দেখতেছি শাসক দল বিজেপি বিশেষ করে তাদের ভয় এতই যে তাদের ভয় আমাদের প্রস্তাবক ক্যান্ডিডেটদের ভিতরে ভিতরে তারা ভয় ভীতি দেখাইতেছে। দেখানোর পরেও সাহসী ভূমিকা নিয়ে প্রায় প্রত্যেকটা 26টা পঞ্চায়েতেরই ক্যান্ডিডেটের সাহসী ভূমিকা নিয়ে তারা নমিনেশন দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে নমিনেশন দাখিল করার জন্য আইতেছে। এবং তারা বুঝতেছে এই 5-6 বছর তারা জনগণের জন্য কোনো কাজই করছে। যদি পিচফুল নির্বাচন হয়, শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন হয়, তাদের পরাজয় নিশ্চিত। এই ভয়ের থেকেই আমরা লক্ষ্য করলাম যে পাটিগ্রায় বিজয়ের গানে এই হিমাংশু দাসের নেতৃত্বে বিশাল বিজেপির সদস্য বাইক বাহিনী একটা শান্তির পরিবেশকে বিঘ্নিত করা, পিচফুল ইলেকশনটাকে বিঘ্নিত করার ষড়যন্ত্র তারা করতেছে। গতকালকে রাত্রেবেলা পাটিগ্রায় বাজারের টোটাল বাজার এলাকা বাইক নিয়ে তারা চিল্লি উজ্জুতি করছে, মানুষের ভয় ভীতি পেয়েছে। আমরা বিশেষ করে অনুরোধ রাখতে চাই প্রশাসনের কাছে এই পিচফুল নির্বাচনের স্বার্থে তাদের সদর্থক ভূমিকা নেওয়া প্রয়োজন এবং বিশেষ করে যাতে সুন্দরভাবে ক্যান্ডিডেটরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার মিছিল মিটিং বা প্রত্যেকটা মানে কেন্দ্রে পুলিং এজেন্ট দিতে পারে, কোনো ধরনের যাতে বাধা বিপত্তি তারা ফিরি না করতে পারে তার জন্য আমরা রিটার্নিং অফিসার, আমরা বিভিন্ন আধিকারিকের কাছে আমরা লিখিত কমপ্লেন আমরা তুলিয়ে দেব এবং সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে আমরা এই বিষয়টা আসলে তুলিয়ে ধরার চেষ্টা করতেছি, যাতে তাদের মাধ্যমে অন্তত ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণের কাছে এই বার্তাটা আর আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব সহ এই বৃহস্পতি পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া যখন থেকে শুরু হয় তখন থেকে বারবার আমাদের রাজ্য নেতৃত্ব সবাই এই কথাটাই বলবার চেষ্টা করছিল, নির্বাচন কমিশন এবং নির্বাচনের দায়িত্বে যারা আছেন তাদের কাছে শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, ভয়মুক্ত পরিবেশে যাতে বিভিন্ন মানে রাজনৈতিক দলের লোকরা, বিশেষ করে বিরোধী দলের লোকরা যাতে নমিনেশন সাবমিট করতে পারে তার একটা ব্যবস্থা করবার জন্য। এটা আপনাদের সবাই মনে আছে, বর্তমান যে বিজেপি তৃতীয় যে জোট সরকার গতবার যখন পঞ্চায়েত নির্বাচন তারা অনুষ্ঠিত করলো তখনকার সময়ে আমাদের প্রয়াত পার্টি নেতা কংগ্রেস সঞ্জয় ভট্টাচার্যকে এই নমিনেশন সাবমিট করতে গিয়ে প্রচণ্ডভাবে তাকে নিগ্রহ করা হয় এবং তখনকার সময়ে নির্বাচনে যাতে আমরা অংশগ্রহণ করতে না পারি তার জন্য আমাদের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা সৃষ্টি করে। তারপরও বাধা ভীতি অগ্রাহ্য করে যারা জমা দিয়েছিলেন নানানভাবে চাপ সৃষ্টি করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় এবং আনকন্টেস্টে যারা জয়যুক্ত হয়। কিন্তু এবার পরিস্থিতির মধ্যে গুণগত পরিবর্তন আছে,
আমরা প্রথম থেকে স্লোগান তুলছি, এই পঞ্চায়েত নির্বাচনটা মানে স্লোগান তুলছি যে জনগণের পঞ্চায়েত চাই, মানুষের পঞ্চায়েত চাই। এই স্লোগানটাকে সামনে নিয়ে আমাদের পার্টির নেতৃত্বে বামপন্থী দলগুলো বা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক অন্যান্য যে দলগুলো আছে, আমরা যখন যতটুকু শক্তি আমাদের আছে প্রচারটা শুরু করলাম, মানুষের মধ্যে একটা ব্যাপক প্রচার আমরা লক্ষ্য করলাম। মানুষের মধ্যে ব্যাপক একটা উদ্দীপনা দেখা গেল। আমরা যে নমিনেশন যেটা সাবমিট করছি আমরা 15 তারিখ, আমরা দেখলাম কুমারঘাট সাব ডিভিশনে আমাদের দল, বামপন্থী দল, বাম সহযোগী দল এবং ইন্ডিয়া জোট অন্যতম দল, জাতীয় কংগ্রেস সবাই মিলে আমরা শত শত মানুষ, কয়েক হাজার মানুষ, তাদের যে সংগ্রামী চেতনা, উদ্দীপনা যেভাবে আমার মনের মতো দাঁড়িয়ে করছিলেন, এতে শাসক দল প্রচন্ডভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা জানে এবং তারা এটা উপলব্ধি করতে পারছে শান্তিপূর্ণ নির্বাচন হলে পরে তাদের জেতবার কোনো সুযোগ নেই। শুধু আমাদের সাবডিভিশন, সারা রাজ্যের মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যে স্লোগানটা তুলছিলাম, নির্বাচন কমিশনকে আমরা বললাম মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ বাড়ানোর জন্য এবং সমস্ত পলিটিক্যাল পার্টির যারা নমিনেশন জমা দিবে তারা এক জায়গায় জড়ো হবে, প্রশাসনের কর্তব্য হবে তাদেরকে এসকর্ট করে নিয়ে যাবো, আবার তাদেরকে এসকর্ট করে নিয়ে আসবো এবং যারা নির্বাচনে দাঁড়াবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। আপনি ইতিমধ্যে জানছেন আমাদের রাজ্যের মাননীয় যে হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্টে আমরা মামলা রিট পিটিশন করছি, এটা গ্রহণ করছে আদালত। আদালত এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে এটা এখনো জানছি না। তাহলে এই জায়গায় দেখা যায় আজকে যখন আমাদের প্রার্থীরা যারা যারা বাকি রয়েছে 272টা আসন, আমাদের 26টা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির 15টা আসন, জেলা পরিষদের আমাদের সাব ডিভিশন 6টা আসন। আমাদের প্রার্থীরা যখন আসতেছেন, আমি সকাল 8:30টায় আমি ব্রিজ ক্রস করি, বডিগের ব্রিজ, তখন কিন্তু আমি কাউকে দেখিনি। আমি আমার একটা ব্যক্তিগত কাজে গেছিলাম অন্য জায়গাতে, তখন সেখান থেকে আমি খবর পাই। পরবর্তী সময়ে দেখা গেল কি, এই যে সুধাংশু দাস কলঙ্কিত মন্ত্রী, যিনি জগন্নাথপুর চা বাগানটা জবরদখল করবার জন্য নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করল, তার ভাই হিমাংশু দাস, তার নাম হচ্ছে বাপ্পা, ওই এলাকার একজন মানে পরিচিত মাফিয়া, তার নেতৃত্বে সেখানে বিজেপি দলের কর্মীরা জড়ো হয়। আমাদের যারা প্রার্থী আসতেছে সেখানে তাদেরকে বাধা তৈরি করে, আমাদের প্রার্থীরা বাধাপ্রাপ্ত হইয়া সঠিক আইন ধারাতে তারা গণ অবস্থান বসে এবং পুলিশকে বলা হয় যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা এখান থেকে যাব না। আমাদের নেতৃত্ব সবাই পুলিশের উচ্চ আধিকারিক, নির্বাচন কমিশনের উচ্চ আধিকারিক সবাই নজর নেওয়ার পর এবং এখানে যে ফটিকরাই থানাতে আমাদের পার্টি কমরেডরা অত্যন্ত সাহসের সাথে যে ভূমিকা গ্রহণ করলেন, সব মিলে প্রশাসন কিছুটা তৎপর হইলেন এবং যাদের কাছ থেকে কাগজ ছিনতাই করে নিয়ে গেছে কাগজ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী সময়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা আসেন এবং অনেক প্রস্তাবক ভয়ে বাড়ি করে চলে যায়, কিছু মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এবং অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয়, রিটার্নিং অফিসার তখন যখন সর্বদলীয় মিটিং হয়, সেখানে আমাদের দিক থেকে বলা হয় প্রার্থীদের কি কি কাগজপত্র লাগবে, প্রস্তাবের কি কি কাগজপত্র লাগবে। তখন বলছে কিছু লাগবে, ভোটার লিস্ট নামটা থাকলে চলবে। হঠাৎ করে আজকে জানা গেল নির্বাচন কমিশন থেকে নাকি একটা নির্দেশ আছে, যারা প্রস্তাবক তাদের নাকি আই কার্ড জমা দিতে হবে। আমাদের বক্তব্য নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয় তখন কেন বললেন না? এটা হচ্ছে আর একটা চক্রান্ত শাসক দলে। আমাদের যারা নির্বাচনে দাঁড়ালেন তাদের যাতে মনোনয়ন বাতিল করা যায়, এর একটা গোপন চক্রান্ত। আমাদের দাবি হচ্ছে যদি আই কার্ড লাগে, প্রশাসনের দায়িত্ব, বাড়ি বাড়ি গিয়ে আপনি আই কার্ড সংগ্রহ করুন। তখন যদি বলতেন তখন আমরা জমা দিয়ে দিতে পারতাম। হঠাৎ করে এখন চারিদিকে তারা সন্ত্রাস শুরু করছে। এই যে একটা চক্রান্ত চলছে, এগুলো হচ্ছে তাদের ভয়ের পরাজিতের কণ্ঠস্বর। তারাও জানে জিততে পারবেন না, সেই জন্য নতুন
ইলেকশন কমিশনকে দিয়ে একটা তল্লাশে রূপান্তরিত হয়েছে শাসক দলের নির্বাচন কমিশন বা এখানে যিনি আছেন রিটার্নিং অফিসারকে আপনাদের মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। কেন এই কথা বলবেন? আপনি যখন সর্বদলীয় মিটিং করেন, যখন নমিনেশন পেপার 15 তারিখ জমা নেন, সেদিন কিছু বললেন না, হঠাৎ করে আজকে এই বক্তব্য রাখার উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের